মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এতে আগামী কয়েক বছরে প্রায় 12 লাখ শ্রমিক নেবে দেশটি। দুপুরে মালয়েশিয়ার মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউন ঘোষণা করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন তিনি। প্রকৃতিকে ধ্বংস করে উন্নয়ন হলে সেই উন্নয়ন টেকসই হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড শিপিং শিরোনামে অনুষ্ঠিত হল চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক CTRN এর প্রথম কর্মশালা। নগরীর আগ্রাবাদে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন মিলায়তনে কর্মশালার 3টি সেশন অনুষ্ঠিত হয়। এতে বন্দর ব্যবস্থাপনা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন জাফর আলম। শিপিং এর রীতি ও চর্চা বিষয়ে ফায়াজ খন্দকার আর বহির্বাণিজ্যে রিপোর্টিং এর কৌশল নিয়ে আলোচনা করেন মাসুদ মিলাদ। কর্মশালায় বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলের রিপোর্টার অংশগ্রহণ করেন এবং তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।